আসসালামু আলাইকুম। কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব কাজ কি এবং তোমাদের বইয়ে কাজের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা কি প্রকৃতপক্ষে 100% অ্যাকুরেট নাকি এর মধ্যে কিছু সমস্যা আছে। চলো দেখা যাক তোমাদের বইয়ে যেই কাজের সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে কি বলা হয়েছে। এখানে বলা আছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ হলে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তার মানে কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ। এই জিনিসটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এই জিনিসটাকে আমি সরাসরি ভুল বলছি না, ভুল বলার সুযোগও নাই, তবে এই জিনিসটা আংশিক সত্য। মানে তোমাদের সিলেবাসে ডিটেইল এটা নাই আসলে। প্রকৃতপক্ষে কাজ এবং সরণের গুণফলকে সরাসরি কাজ বলার সুযোগ নাই। সেক্ষেত্রে প্রকৃত সংজ্ঞাটা হচ্ছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তার মানে বল ঠিক আছে, ডব্লিউ সমান সমান এফ ঠিক থাকবে, এরপরে সরাসরি এস না দিয়ে এস কস থিটা বলতে হয়। এই এস কস থিটাটাই হচ্ছে সরণের উপাংশ। মানে বিষয়টা এরকম, ধরো আমরা কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তখন সবসময় কিন্তু বস্তুটা একদম বলের দিকে সরণ নাও হতে পারে, কিছুটা অন্যদিকে বেঁকে যেতেও পারে। বিষয়টা এরকম ভাবে চিন্তা করা যায়। ধরো এখানে একটা বল আছে, এই বলকে সোজা যদি একদম মিডিলে যদি আমরা আঘাত করি একটা নির্দিষ্ট বলে, তাহলে এই বস্তুটা এই বলটা কিন্তু ঠিক সামনের দিকে সরণ ঘটবে। সেই ক্ষেত্রে এই প্রযুক্ত বল এফ এবং এখানে যে সরণটা ঘটলো এই এস, এই দুইটার গুণফলকে আমরা কাজ বলতে পারবো। কিন্তু এরকম কিন্তু হতেও পারে, যেহেতু এই বলটা একটা বৃত্তাকার সাইজের বল, গোলক, তাহলে এইখানে যদি এই বলটাকে যদি আমরা একটু উপরের দিকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু এই বলটা সরাসরি সামনের দিকে না গিয়ে কিছুটা এদিকে বেঁকে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটা এফ ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু বলের দিকে সরণটা খেয়াল করো, বলের এদিকে সরণ হলো এস পরিমাণ ধরে নিচ্ছি আমি, কিন্তু বলের দিক কি এই দিকে ছিল, নিচের দিকে ছিল? মোটেও না, বলের দিক ছিল সামনের দিক। তাহলে এই যে সামনের দিকে যে সরণটা হলো, এই সরণটা আমাদের বের করতে হবে এবং এই সরণকে বলা হচ্ছে সরণের উপাংশ। তাহলে এই সরণটা মূলত আসে হচ্ছে এস কস থিটা। তাহলে এই এফ এর সাথে এই এস কস থিটা গুণ করে দিলে মূলত কাজটা পাওয়া যায়। এই জিনিসটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করব। চলো দেখি এটা কিভাবে আসলে আসছে। তো এই ব্যাপারটা প্রমাণ করার জন্য দেখো আমরা এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, যেখানে দেখা যাচ্ছে এখানে একটা বল আছে, গোলক। তাহলে এইখানে এই বলের একটু নিচের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো। তো গোলক যেহেতু স্বাভাবিকভাবেই গোলকের একদম মিডিলে বল প্রয়োগ করলে সোজা সামনের দিকে আগায়, একটু নিচে প্রয়োগ করলে এটা সামনে উপরের দিকে আগাবে কিছুটা পরিমাণ। আর যদি আমরা একটু উপরের দিকে বলটা প্রয়োগ করতাম তাহলে বলটা কিন্তু কিছুটা নিচের দিকে আসতো এবং সামনে তো অবশ্যই আগাতো। তো এই ক্ষেত্রে একটু নিচের দিকে বল প্রয়োগ করার ফলে মনে করো যে এই আমাদের কাছে যে বলটা আছে, যে গোলকটা আছে, সেই গোলকটা কিছুটা এই পথে, এই যে এ থেকে, দেখো এটা কিন্তু এ বিন্দু, এ থেকে সি বরাবর এইখানে চলে গেল। তার মানে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। আমরা ধরে নিচ্ছি এসি সমান সমান হচ্ছে এস। তাহলে যেহেতু এখানে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে এটা হচ্ছে প্রকৃতপক্ষে বলের সরণ। এই গোলকটার সরণ হচ্ছে এসি পরিমাণ। এখন সংজ্ঞার মধ্যে কিন্তু বলা ছিল যে প্রযুক্ত বল এবং বলের দিকে যে সরণটা হবে সেই উপাংশটা আমাদের নিতে হবে। তার মানে এখন চিন্তা করো যে আমরা যদি এ বিন্দু থেকে এখানে সামনের দিকে ঠিক আগাই তাহলে এই পথটা আমরা পাবো, সামনের দিকে অসীম পর্যন্ত চলে যাবে। কিন্তু এই গোলকটা যেহেতু উপরে এ পর্যন্ত সি বিন্দু পর্যন্ত গেছে, তাহলে আমাদের এইটুকু সরণ চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখন এই সি বিন্দুতে আমাদের গোলকটা পৌঁছে গেছে, এখান থেকে ঠিক নিচে যে এ বি রেখাটা আছে এই এবি রেখার উপর একটা লম্ব টানতে হবে, মানে এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ। লম্ব টানলে এই রেখার উপরে যে বিন্দু থেকে মিলিত হবে, তার মানে আমরা বুঝতে পারবো যে এ থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ বি বিন্দু পর্যন্ত এখানে সরণটা হয়েছে বলের দিকে। তাহলে বলের দিকে সরণটা বের করতে পারলে কিন্তু আমরা লিখতে পারবো ডব্লিউ সমান সমান প্রযুক্ত বল ইন্টু বলের দিকে সরণ, বলের দিকে সরণ। ওকে, তাহলে এই বলের দিকে সরণটা আমাদের এখন এখান থেকে বের করতে হবে। এই ক্ষেত্রে খেয়াল করো যে আমরা যেদিকে বল প্রয়োগ করেছিলাম, মানে এই যে এবি পথ, এই পথের সাথে এই গোলকটার যে পথ যেদিকে গোলকটা অতিক্রম করছে সেই পথের মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং ওই কোণের পরিমাণটা হচ্ছে থিটা পরিমাণ। তাহলে এটা থিটা পরিমাণ এবং এখানে যেহেতু আমরা বললাম যে সি বিন্দু থেকে আমরা এই এ বি এর উপরে লম্ব টানছি, তার মানে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ আমরা পাচ্ছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তাহলে আমাদের যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু এসিটা হচ্ছে লম্ব। তাহলে যেহেতু এটা লম্ব, আমরা এখানে থিটা কোণ পাচ্ছি, তার মানে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ভূমি। তাহলে এই ভূমির মানটা মূলত আমাদের বের করতে হবে। তো এখানে ত্রিকোণমিতির সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে লম্ব আর ভূমির মধ্যে সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি ভূমিটা বের করতে চাই তাহলে আমাদের cos থিটা হেল্প নিতে হবে। আমরা জানি cos থিটা ইকুয়ালস ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কিন্তু খুব প্রসিদ্ধ একটা সূত্র যে cos থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই
অতিভুজ। তো এই ক্ষেত্রে আমরা একটু এটা ক্যালকুলেশন করে খুব সহজেই ভূমির মান অর্থাৎ এ বির মানটা বের করে ফেলতে পারবো। দেখো তাহলে এখানে cos থিটা থাকলো, ভূমির বদলে ধরো আমরা লিখে দিলাম এখানে এবি, বাহুটা যেহেতু ভূমি আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে এবি। আর অতিভুজ কোনটা আমাদের? এসি। তাহলে এই যে আমাদের এসি। এখন আমাদের টার্গেট কিন্তু এবি বের করা। এই এবি এর মানটা আমাদের বের করা হচ্ছে টার্গেট, কারণ এবিটাই হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে এই এবি যেহেতু বের করতে চাই, তাহলে এবিটাকে এখানে নিলে আমরা পেয়ে যাচ্ছি এসি, এখানে গুণ হয়ে যাবে এসি cos থিটা। এসি cos থিটা। এখন এসি cos থিটা মানে কি? এসিটা এখানে খেয়াল করে দেখো, এসিটা ছিল হচ্ছে এই যে গোলকটা বল প্রয়োগের ফলে সরণ ঘটেছিল সেই সরণের প্রকৃত মান। তাহলে এটাকে এস ধরেছিলাম আমরা, এখানে আমরা বসাই দেব হচ্ছে এস। তাহলে এস cos থিটা, এই এস cos থিটাটা হচ্ছে আমাদের এখানে এবি। এবি মানে হচ্ছে ভূমি। থিটা কই থেকে আসলে এখানে? থিটা হচ্ছে আমাদের এই অতিভুজ আর ভূমির মাঝখানে যে অন্তর্বর্তী কোণটা তৈরি হয়েছে এখানে, সেই কোণটা। তাহলে আমরা এবি সমান সমান পেয়ে গেলাম হচ্ছে এসি cos থিটা। তাহলে এই এবিটাই হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে বলের সাথে কিন্তু আমাদের এই সরণের উপাংশটা গুণ করে ফেলতে হবে। অর্থাৎ আমাদের এইখানে যে এফ ইনটু বলের দিকে সরণটা হচ্ছে এস cos থিটা পেলাম এবি পরিমাণ, তাহলে এটা আমার বসাতে হবে এস cos থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফএস cos থিটা, অর্থাৎ কাজের প্রকৃত সংজ্ঞা হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটা হচ্ছে প্রকৃত সংজ্ঞা। এখন কথা হচ্ছে তোমাদের সিলেবাসে তাহলে এই যে ডব্লিউ সমান এফএস এই সূত্রটা আসলো কই থেকে? এই সূত্রটা আসলে ভুল না। তাহলে আংশিক সত্য কেন বলা হচ্ছে? এর কারণ হচ্ছে যে এইখানে এই সূত্রটা ভুল না, তবে একটা নির্দিষ্ট ক্ষেত্রে কেবলমাত্র ব্যবহার করা যায়, সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ একদম বলের দিকেই হয়, সেই ক্ষেত্রে ডব্লিউ সমান সমান এফএস লেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি মূল সূত্রটা একটু চিন্তা করো, এখানে কি আছে? ডব্লিউ সমান সমান এফএস cos থিটা। তাহলে আমরা মূল সূত্রটাই মনে করে এখানে লিখলাম, ডব্লিউ সমান সমান হচ্ছে এফএস cos থিটা। তাহলে এফ আর এস রেখে দিলাম। এখন cos থিটা যে আমাদের এখানে আসে, এই থিটার মান যদি বলের দিকেই সরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করা হলো ঠিক সেদিকেই যদি সরণ ঘটে, তাহলে থিটার মান হয় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি এখানে বসাতে হবে। এখন চিন্তা করে দেখো তো যে এফএস তো আমাদের আছেই, এই cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এই কারণে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডব্লিউ সমান সমান হচ্ছে এফএস। অর্থাৎ তোমাদের সিলেবাসে শুধুমাত্র আলোচনা করা আছে যদি বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপরে, সেই বস্তুটা যদি একদম বলের দিকেই সরণ ঘটে, কোনো রকম এদিক ওদিক যাওয়া যাবে না, যদি বলের দিকেই সরণ ঘটে তাহলে সেই সরণের গুণফলকে বলা হচ্ছে কাজ। এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে সরাসরি উল্লেখ নাই, তবে মূলত এই জিনিসটা তোমাদের কিন্তু এই কাজের সংজ্ঞার মধ্যে আছে, যেটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে এবং এইচএসসি লেভেলে গেলেও এই জিনিসটা তোমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগবে। তো আশা করি বুঝতে পারছো যে হচ্ছে এই কাজ আসলে কি এবং কাজের সংজ্ঞা কিভাবে ডব্লিউ সমান সমান এফএস আসলো এবং এর মূলে আসলে কি ছিল। এই ধরনের আরো ভিডিও পেতে এবং সবকিছুর এই ধরনের সূত্র যেগুলো আছে এগুলো বেসিক জানার জন্য আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে। আল্লাহ হাফেজ।